সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিশ্বধরে এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গিয়ে সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের অত্যন্ত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। প্রায়শই এসব এলাকায় সাপের দংশনে মৃত্যুর খবর আসছে। চলতি বছরে এই সাপের কামড়ে মারা গেছেন 10 জন। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে নিজেকে। সাধারণত সব সাপের একটি বৈশিষ্ট্য মানুষকে এড়িয়ে চলা, কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বিষধর সাপ হিসাবে রাসেলস ভাইপারের অবস্থান পৃথিবীতে 5ম স্থানে হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার ওপরে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডের অনেক কম সময়ে এরা সবল দেয়। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। আবার ইঁদুর ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবার উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময় বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে, সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলের জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেলস ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায়, রাসেলস ভাইপার কামড় দিলে 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায়, তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অত্যন্ত 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। আর গত 1 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি ঢাকার আশেপাশেও দেখা গেছে রাসেলস ভাইপার। এদের কামড়ে ইতিমধ্যে মানুষের মৃত্যুও হয়েছে। তাই আপনার এলাকায় বা আপনার পরিবারে যদি কাউকে রাসেলস ভাইপার কামড় দেয়, তাহলে কোনো ওঝার কাছে না গিয়ে সাথে সাথে মেডিকেলে নিয়ে যাবেন। আর ভিডিওটি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা এটি সম্পর্কে অবগত থাকে।